তো আপনি যুবশ্রী প্রকল্পের যে নতুন যে লিস্ট, সেই নতুন লিস্টে কিন্তু আপনার নাম এসেছে। এবার NXO থেকে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আমার সমস্যা হচ্ছে। এই ভিডিওটা দেখুন, আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। এছাড়াও যুবশ্রী প্রকল্পে যারা নাম নতুন টাকা দিয়ে করেছেন, তারা এখন টাকা কিন্তু এখনো পাননি, তাদের টাকাটাও কবে পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই বলি যে NXO থেকে ফর্ম ফিল আপ সেটা কিভাবে করবেন, সঠিক যে নিয়ম সেটা কি রয়েছে, আধার নাম্বারটা কিভাবে দেবেন না দেবেন, প্রসেসটা কি কি ডকুমেন্টস লাগবে সেটাকে বলে দিচ্ছি। তারপরে আপনাকে বলছি যে মে মাসে যে টাকাটি রয়েছে সেই টাকাটি কবে আসবে। তো প্রথমে আপনি NXO থেকে ফর্ম ফিল আপ করার জন্য মেইন যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি ভিজিট করবেন। মেইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর ওপরে দেখুন একটি লিঙ্ক দেওয়া রয়েছে সাবমিট NXO 1 বলে, সেই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। সেই অপশনে ক্লিক করে নতুন একটি আপনি পেজে পৌঁছে যাচ্ছেন। সেখানে পৌঁছে যাওয়ার পর প্রথমেই আপনাকে ইনরোলমেন্ট নাম্বার বা ইবি নাম্বার যেটি রয়েছে সেই নাম্বারটি বসাতে হবে। সেই নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেমনি আপনি নিচের দিকে আসবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি সেন্ড হয়ে গেছে। ওটিপিটা তারপরে যে ঘরটি রয়েছে সেই ঘরটাতে আপনার ওটিপি যে রয়েছে সেই ওটিপি বসাতে হবে। তার আগে আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনি বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি বর্তমানে যদি আপনার কাছে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ফরগেট করতে পারেন। নিচে যে ফরগেট অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করেও আপনি কিন্তু পাসওয়ার্ডটা আবার নতুন করে রিকভারি করতে পারেন। তো আপনার কাছে যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর নিচে যে ঘরটি রয়েছে সেই ঘরটাতে আপনাকে আপনার যে ওটিপিটা এসছে কিছুক্ষণ আগে আপনার বললাম যে ওটিপি সেন্ড হবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার নিচে যে ক্যাপচারটি রয়েছে ক্যাপচারটি আপনার দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর সাবমিট অপশন আপনি ক্লিক করবেন। তারপর নতুন এভাবে একটা পেজ আপনার সামনে চলে আসবে। ওপরে আপনি দেখতে পাবেন আপডেট NXO 1 বলে লেখা রয়েছে এবং নিচে আপনার এনরোলমেন্ট নাম্বার, আপনার নাম এবং আপনার গার্জিয়ানের যে নাম আছে সেই নামটাও আপনার কিন্তু এখানে লেখা আছে। তো এখানে দেখবেন কয়েকটি অপশন রয়েছে, সেই অপশনগুলো আপনাকে পড়ে নিতে হবে। প্রথমে দেখবেন একটি অপশন রয়েছে হোয়েদার আনএমপ্লয়মেন্ট টিল ডেট, মানে বর্তমানে কি আপনি এই মুহূর্তে আপনি কি এখন অবধি বেকার আছেন। তো আপনি যদি ইয়েস হয় তো ইয়েস হয় করবেন, আর নো হলে নো করবেন। তবে এর অবশ্যই কিন্তু ইয়েস করবেন, নো কিন্তু করবেন। এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটা বলছে আপনাকে আপনি কি সরকার থেকে কোনো রকম আর্থিক সাহায্য পেয়ে যাচ্ছেন, এরকমই বেকারদের যে টাকা দিয়ে থাকে সেরকম। যদি হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো অবশ্যই আমি এভাবে বলবো যে নো যে অপশন রয়েছে সেই নো অপশনে ক্লিক করবেন। তারপর 3 নম্বর যে অপশনটি রয়েছে বলছে এখানে যে আপনার ফ্যামিলিতে কেউ কি এই যুবশ্রী প্রকল্পে আবেদন করেছে এবং যুবশ্রী প্রকল্পের যে বেনিফিট সেই বেনিফিটটি কি পাচ্ছে। যদি পেয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি না পেয়ে থাকে তাহলে নো। তো অবশ্যই আপনি নোট যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর নিচে দিকে চলে আসবেন। নিচে প্রথমে আপনাকে যে আপনার যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো আপনি প্রথমে আধার নাম্বারটি আপনার যেটা রয়েছে সেটা আপনি একটু দেখে শুনে একটু আধার নাম্বারটি কিন্তু আপনি অবশ্যই বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে দেখবেন আপনার নেম অফ দ্য ব্যাংক বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে সমস্ত ব্যাংকের নাম আছে। আপনি যে ব্যাংকের বইটা দিচ্ছেন সেই ব্যাংকের বইটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে ক্লিক করে স্টেট ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখবেন সার্চ উইথ ব্রাঞ্চ নেম বা IFSC কোড, দুটি অপশন পাচ্ছেন। আপনি ব্রাঞ্চে দিয়েও সার্চ করতে পারেন বা IFSC কোড দিয়ে আপনার যে ব্যাংক সেই ব্যাংকটা সার্চ করতে পারেন। তো IFSC কোড যদি সার্চ করেন তো IFSC কোডে আপনি ক্লিক করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক যেমনি আপনি করবেন আপনার এরিয়াতে যতগুলো IFSC কোড আছে সমস্ত এখানে শো হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার যে IFSC কোড সেটাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে যেমনি সিলেক্ট করবেন আপনার পাশে নেম অফ ব্রাঞ্চ বলে একটা অপশন আসবে, দেখবেন সেখানে আপনার যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটা কিন্তু চলে আসবে। তারপর অ্যাকাউন্ট নাম্বার যেটি রয়েছে আপনার সেটা ব্যাংকের পাসবুক বা আপনার কাছে যদি কোনো চেক থেকে থাকে সেটা দেখে দেখে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা একবার বসিয়ে দেবেন। 2-3 বার অ্যাকাউন্ট নাম্বারটা একবার ভেরিফাই করবেন এবং দেখবেন যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার সঠিক হয়েছে কিনা। অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন আই এগ্রি বলে একটা অপশন রয়েছে, আই এগ্রিতে ক্লিক করবেন। নিচের দিকে ডেট, প্লেস এবং সাবডিভিশনটা আপনার লেখা থাকবে। নিচে সাবমিট NXO 1 বলে যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনি ক্লিক করবেন। অবশ্যই ক্লিক করার আগে সমস্ত কিছু একবার দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন সমস্ত কিছু আপনি সঠিকভাবে পূরণ করেছেন কিনা। তারপর সাবমিট NXO অপশনে ক্লিক করলেই আপনার NXO 1 যে ফর্মটা সেটা কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে এবং আপনার স্ক্রিনে লেখা উঠে যাবে ইউর NXO 1 হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। এবার এটার একটা প্রিন্ট আউট অবশ্যই আপনি করে নেবেন। এবার এই প্রিন্ট আউট গুলোর সাথে আপনি কি কি ডকুমেন্টস দেবেন দেখুন এখানে লেখাই আছে। আপনার প্রিন্ট আউটটা দেবেন, তার সাথে আপনাকে এই যে NXO 1 যে ফর্মটা আছে সেটা দিচ্ছেন, মানে যেটা প্রিন্ট আউট। এর সাথে আপনাকে NXO 2 বলে একটা ফর্ম দিতে হবে। এই মেন অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনি যে ফর্মটা, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি। তার সাথে আপনার আধার কার্ড, ব্যাংকের পাসবই
এবং অ্যাড্রেস পূর্বে আপনি আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড আপনি যে কোনো একটা অপশন দিতে পারেন। যদি তিনটে থেকে থাকে তিনটে আপনি কিন্তু এখানে অ্যাটাচ করে দেবেন। এবং যে আপনার এনেক্সা 2 যে ফর্মটি রয়েছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো এবং আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং এনেক্সা 2 যে ফর্মটি রয়েছে সেই ফর্মটা যে কোনো একটা গেজেটেড অফিসারে আপনাকে সিগনেচার করতে হবে। তো কিভাবে ফর্মটা ফিল আপ করবে না করবেন নেক্সট যে পার্ট আসছে বা নেক্সট ভিডিওতে আমি অবশ্যই সেটাকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই